সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ম্যাথ এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচক সম্পর্কে বিস্তারিত জানব। এই অধ্যায়টি ক্লাস 8, 9, 10 এসএসসি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের ভিডিওটি অ্যাডমিশন টেস্ট এবং জব প্রত্যাশীদের জন্য অনেক দরকার। একটি সংখ্যা নিজের মধ্যে যদি বারবার গুণ হয় তখন সেটিকে সংক্ষেপে প্রকাশ করা হয় সূচকের মাধ্যমে। যেমন বন্ধুরা, এই যে 2 একে মাল্টিপ্লাই করলাম, আবারও 2 দিয়ে, আবারও 2 দিয়ে, আবারও 2 দিয়ে। এই যে 2 কিন্তু বন্ধুরা বারবার গুণ হলো, একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে এটাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি 2 টু দি পাওয়ার 4। এখানে বন্ধুরা এই যে 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে বেজ হলো 2, বেজ হলো 2, আর 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে এর পাওয়ার অথবা সূচক, পাওয়ার অথবা সূচক অথবা এটাকে মাত্রাও বলা যায়, মাত্রা হচ্ছে 4। বন্ধুরা নিশ্চয়ই আপনারা সূচকটা বুঝতে পারছেন। কাজেই আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি বুঝতে হলে বা এই চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে হলে আমাদের বেশ কিছু ফর্মুলা চ্যাপ্টারে আছে, যেগুলো আমাদের সুন্দর মতো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। যেমন প্রথমে যে ফর্মুলাটা, 1 নম্বর ফর্মুলাটা একে চিন্তা করি, যে গুণের ফর্মুলা। a টু দি পাওয়ার m, তাকে যদি গুণ করা হয় a টু দি পাওয়ার n দিয়ে, তাহলে রেজাল্টটা হবে হলো a টু দি পাওয়ার m প্লাস n। এটা হলো গুণের ঘাত অথবা গুণের ঘাত অথবা গুণের ফর্মুলা। এরপরে 2 নাম্বার, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার n দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে হবে হলো a টু দি পাওয়ার m মাইনাস n। এটা হলো ভাগের সূত্র অথবা ভাগের ঘাত বলতে পারেন। তাহলে এই দুটো মধ্যে আমরা কি দেখলাম, যদি গুণ হয় তাহলে প্লাস হয়, আর যদি ভাগ হয় তাহলে মাইনাস হয়। জাস্ট এটা মনে রাখবেন। গুণফলের সূত্র, গুণফলের সূত্র কিরকম, এ এবং বি দুটো সংখ্যা গুণফল আছে, এর যদি কিনা পাওয়ার থাকে m, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m গুণ চিহ্ন b টু দি পাওয়ার m। এই হলো একটা সূত্র। এটাকে বলা যায় হলো গুণফলের সূত্র অথবা গুণফলের ঘাত। এরপরে হলো ভাগফলের একটা সূত্র আছে। যেমন a কে আমি b দিয়ে ভাগ করলাম, যে রেজাল্টটা হবে তার যদি হোল পাওয়ার থাকে m, তাহলে এটাকেও লেখা যায় a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার। এটা যেহেতু a এবং b ভাগ হিসাবে আছে, সেজন্য এটাকে ভাগফলের ঘাত অথবা ভাগের সূত্র বলা যায়, ভাগফলের ঘাত। এরপর আরেকটা সূত্র বন্ধুরা, যদি এরকম থাকে এর পাওয়ার m আর তার পাওয়ার n, যদি এটা হয়, অথবা এর পাওয়ার n তার পাওয়ার m, অর্থাৎ a টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n, অথবা a টু দি পাওয়ার n তার হোল পাওয়ার m। এটা ফর্মুলাটা হচ্ছে এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার m n। অর্থাৎ এখানে পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ ঘাতের উপরে ঘাত, অর্থাৎ এটা বলা যায় হলো
ঘাতের ঘাতের সূত্র অথবা সূচকের সূত্র, ঘাতের ঘাত এর সূত্র। এই সূত্রগুলি মূলত আমাদের খুব কাজে লাগে। অর্থাৎ গুণের সূত্রটা কি হয়, পাওয়ার পর অ্যাড হয়। এরপর হলো ভাগের সূত্র, পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হয়। এরপর যদি গুণ ফলের উপর, অর্থাৎ যে কোনো একটা দুটার সঙ্গে গুণ আছে তার যদি হোল পাওয়ার থাকে সেক্ষেত্রে দুইটার মধ্যেই পাওয়ার হয়। আর যদি ভাগ থাকে অর্থাৎ ভগ্নাংশ টাইপ যদি থাকে সেই ক্ষেত্রেও লব এবং হর দুটোতেই পাওয়ার হয়। এরপর যদি পাওয়ার উপরে পাওয়ার হয় তাহলে সেখানে পাওয়ার জাস্ট গুণ হয়। এই কয়টা জিনিস আমাদের সূচকের অঙ্ক করতে গেলে কাজে লাগে, এবং আমরা এই সূচকের অঙ্ক করতে গেলে আমরা এই ফর্মুলাগুলো যদি মনে রাখতে না পারি তাহলে সূচক করতে গেলে আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হই বা হব। তো বন্ধুরা, আর একটা জিনিস আমাদের খুব দরকার, সেটা হচ্ছে এই সূত্রের বাইরেও আমাদের একটা জিনিস খুব জানা দরকার, সেটা হলো শূন্য সূচক। এটা হচ্ছে যে কোনো সংখ্যা বা যে কোনো একটা রাশির উপরে যদি কিনা পাওয়ার যদি কিনা শূন্য থাকে, এ এর পাওয়ার যদি কিনা 0 হয় তাহলে তার রেজাল্ট হবে 1। তো বন্ধুরা, আরেকটা সূচক আমাদের খুব জানা দরকার, সেটা হলো নেগেটিভ বা ঋণাত্মক সূচক। সেটা হলো a টু দি পাওয়ার -n। জাস্ট কি হবে, -n হলে জাস্ট এটা রিভার্স হয়ে যাবে 1/a টু দি পাওয়ার n। অর্থাৎ a টু দি পাওয়ার -n আছে, এটা রিভার্স হয়ে +n হয়ে যাবে। এই হলো একটা ফর্মুলা। আমাদের এই দুইটা জিনিসও, ওই 5টা ফর্মুলা যে কিছুক্ষণ আগে দেখাইলাম, ওই 5টার পাশাপাশি আমাদের দুইটাও মনে রাখতে হবে। যেমন প্রথম ফর্মুলা যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, যে কোনো সংখ্যা 10 এর পাওয়ার যদি কিনা 0 হয় তাহলে রেজাল্ট হবে 1। একইভাবে 100 এর পাওয়ার যদি কিনা 0 হয় তাহলে রেজাল্ট হবে 1। আবার এই দ্বিতীয় ফর্মুলা নেগেটিভের ফর্মুলা যদি দেখি, যেমন এর পাওয়ার যদি কিনা -2 হয় তাহলে এটা হবে 1/a²। অথবা আমরা একটা সংখ্যাতে যদি দেখাই যে 3 এর পাওয়ার হলো -2, এটার অর্থ হলো 1/3², মানে 1/9। এই হলো রেজাল্ট। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আপনারা টেনে বারবার দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করার নেই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।